জীবনকে ঝুঁকি দিও না, সাহস থাকলে সামনে আসো। বাগেরহাটের যুবকরা তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে এই কুলাঙ্গার ছাত্রলীগদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাহলে আমরা কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আজকের মতো এখানে এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট পৌরসভার সম্মানিত সভাপতি ভাই সিনান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই জানেন ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু তারা বাংলার জমিনে তাদের রাজ কায়েম করতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা পিসি কলেজ ক্যাম্পাসে তাদের কোনো স্পেস দিব না। আমরা প্রশাসনকে জানাতে চাই, আপনারা তাদেরকে অতি অবিলম্বে চিহ্নিত করুন এবং প্রশাসনের হাতে তুলে দিন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে কথা বলবেন সাধারণ ছাত্রদের মাঝে আমাদের প্রিয় ভাই হুসাইন ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই সাত সকালে পিসি কলেজের ক্যাম্পাসে আমরা সমবেত হয়েছি। আমাদের একটাই কথা, একটাই দাবি, যে ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই ছাত্রলীগের যত দোসর আমাদের মাঝে লুকিয়ে আছে, বিভিন্ন রকম কালো পরিকল্পনা করছে, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 24-এর আন্দোলনে তোমাদের ডাকাতি রূপ আমরা দেখেছি। এই বাংলায় তোমাদের এই ডাকাতি রূপ দ্বিতীয়বার আর দেখা হবে না। পিসি কলেজের ক্যাম্পাস সাধারণ ছাত্রদের ক্যাম্পাস, এখানে ছাত্রলীগের কালো হাতের কোন দুষ্টু পরিকল্পনা আমরা সফল হতে দেব না। পিসি কলেজের ক্যাম্পাসে সাধারণ ছাত্র হয়ে আমরা যতদিন অবস্থান করব, ততদিন ছাত্রলীগের সমস্ত পিতাদের বলে দিতে চাই, তোমরা লেজ গুটিয়ে পালাও, না হলে এই বাংলার মাটিতে তোমাদের স্থান হবে না, হবে না, হবে না। সুতরাং আর সময় নাই, তোমাদের এই কালো পরিকল্পনা রাতের আধারে আর সফলতার মুখ দেখবে না। সুতরাং রাত নষ্ট করে এই সমস্ত আলপনা না করে ল্যাপের তলে ঘুমাও, সেটাই ভালো থাকবে। এসো না, টিকে থাকতে পারবে না। এই বলে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে কথা বলবেন সরকারি পিসি কলেজের বিপ্লবী ছাত্র নেতা মাহিন হাসান সাজ্জাদ। আসসালামু আলাইকুম। বিজয়ের এই দিনে সকালবেলায় প্রথম প্রহরে ছাত্রলীগের কুলাঙ্গার বাহিনীরা প্রফুল্লচন্দ্র কলেজ ক্যাম্পাসে যেই অপকর্মটি চালিয়েছে, তোমাদের যদি সাহস থাকে তোমরা দিনের আলোতে আসো, আমরা তো তোমাদের দেখতে চাই। আমরা তো তোমাদের অপেক্ষায় বসে আছি। রাতের আধারে এই নিষিদ্ধ সংগঠনের, এই জঙ্গি সংগঠনের, অবৈধ সংগঠনের যে সকল নেতাকর্মীরা আসো, এই ক্যাম্পাস থেকে এখানে সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তোমাদের হুঁশিয়ারি করতে চাই, এই ধরনের দুঃসাহস তোমরা আর করো না। অন্তত বাক্যে পিঠের চামড়া থাকবে না। আমি সর্বোপরি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলতে চাই এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই, আপনারা যদি অনতিবিলম্বে এই অপরাধীদের গ্রেফতার না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাগেরহাট জেলার অন্যতম প্রতিনিধি আব্দুল্লাহ আল রুমান। সম্মানিত উপস্থিতি, বিজয়ের এই দিনে প্রথম প্রহরে শহীদদের প্রতিকৃতিতে ফুল প্রদর্শন করার পরবর্তী আমরা বিগত রাতে দেখতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, ধর্ষণ লীগ এরা অপকর্মে লিপ্ত হয়েছে। গুপ্তভাবে বাগেরহাট সরকারি পিসি কলেজের বিভিন্ন দেওয়ালে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা ইত্যাদি স্লোগান দিয়েছে।
আমি তোমাদের বলতে চাই, তোমাদের যদি সৎ সাহস থাকে, বুকের পাটায় জোর থাকে, সত্যি যদি দেশপ্রেম হয়ে থাকে, যদি তোমরা মুজিব সৈনিক হয়ে থাকো, সাহস থাকলে আমাদের সামনে আসো, সামনে এসে লড়াই করো। লড়াইয়ের মাধ্যমে প্রমাণ হবে কে জিতবে, কে বাংলাদেশের এই পিসি কলেজের ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কোনো ঠিকানা হবে না। ইতিপূর্বে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই ভিপি নুমান যে পরিমাণ নির্যাতন করেছে, ছাত্ররা হলে থাকতে পারেনি, পড়াশোনা করতে পারেনি, খেলাধুলার পরিবেশ পায়নি। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এই বিজয়ের দিনে ছাত্রলীগের কোনো অপকর্ম সহ্য করব না। আমাদের সকল বিপ্লবী ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই মাত্র ইতিমধ্যে ছাত্রলীগের এই সমস্ত নিষিদ্ধ দেওয়াল লিখন মুছে দিয়েছে। আমি সকল ছাত্র সংগঠনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাগেরহাট জেলা সরকারি পিসি কলেজ প্রশাসনকে আহ্বান জানাবো, রাতের আধারে আপনাদের নাকের ডগায় কিভাবে ছাত্রলীগ এই সমস্ত কথাবার্তা লিখে গেল দেওয়ালে, এর জবাব আপনাদেরকে দিতেই হবে। অতি বিলম্বে প্রশাসনিকভাবে তদন্ত কমিটি গঠন করতে হবে। বাগেরহাট জেলা প্রশাসনকে আহ্বান জানাবো, এই নিষিদ্ধ সংগঠনের বাগেরহাট যে সমস্ত কর্মীরা গুপ্ত হামলা চালাচ্ছে তাদের গ্রেফতার করুন। আমাদের সাধারণ ছাত্র ভাইয়েরা রাত্রে হলে থাকে, যে ছাত্রলীগ এই দেওয়াল লিখন করেছে, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা যে কোনো সময় সন্ত্রাসী হামলা চালাতে পারে। আমাদের ছাত্র ভাইদের নিরাপত্তা দিন সরকারি পিসি কলেজ প্রশাসন। আপনাদের আহ্বান জানাই, আমাদের ছাত্র ভাইদের নিরাপত্তার ব্যবস্থা করুন। এবং আজকের ছাত্র সমাবেশে